বড় ছেলে আসিবুর রহমান খানের সঙ্গে ৫ মাস দেখা নেই, এই কথা বলতে বলতে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। ১৭ মার্চ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালতে শুনানি চলাকালে কাঁদেন তিনি। পরে আদালত বাড্ডা থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকাল ৯টা ৫০ দিকে শাহজাহান খানকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। তখন তিনি আইনজীবীর সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন। পরে তার উপস্থিতিতে ১০টা ৮ শুনানি শুরু হয়। শুনানিতে শাহজাহান খানের আইনজীবী বলেন, শাহজাহান খান ৮ বারের সংসদ সদস্য এবং ২ বারের মন্ত্রী। তিনি ঐতিহ্যগতভাবে রাজনৈতিক পরিবারের সন্তান। এর আগে তাকে ২ বার রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বয়স ৭৬ বছর। রোজার মধ্যে রিমান্ডে নিলে হয়রানি হবে, ফের অসুস্থ হয়ে পড়বেন শাহজাহান খান। তাই তার রিমান্ড নামঞ্জুর করার আবেদন জানান শাহজাহান খানের আইনজীবী। রিমান্ড শুনানি চলাকালে ১০টা ২৭ শাহজাহান খান বলেন, মাননীয় আদালত, আমি কথা বলতে চাই। পরে আদালতের অনুমতি নিয়ে তিনি কথা বলেন। শাহজাহান খান বলেন, আমি কোনোভাবেই জড়িত না। কেন এই মামলা হলো? শুধু আমার বিরুদ্ধে না, আমার বড় ছেলে আসিবুর রহমানকে আসামি করা হয়েছে। সে সময় কাঁদতে কাঁদতে তিনি বলেন, ছেলের সঙ্গে আমার ৫ মাস দেখা নেই। তখন বিচারক বলেন, আপনার বিষয়ে আইনজীবী কথা বলবেন। তবু শাহজাহান খান ২ হাত জোর করে কথা বলার জন্য সময় চান। তিনি বিচারকের উদ্দেশ্য বলেন, আমার কথা শুনতে হবে, আমাকে একটু সময় দিন। ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দেওয়া হয়েছে। তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু দিয়ে ২ চোখ মুছতে থাকেন। শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ১০টা ৪০ হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আদালত থেকে শাহজাহান খানকে বের করা হয়। বিশাল নিউজ ডেস্ক।